আসসালামু আলাইকুম। বাচ্চাদের পেট ব্যথা খুব কমন একটা সমস্যা। এই কমন সমস্যাটাই অনেক সময় জটিল হয়ে যেতে পারে। যদি জটিল নাও হয় তারপরেও যদি বাচ্চা কখনো বলে যে পেট ব্যথা করতেছে, তাহলে বাবা মা অনেক সময় অস্থির হয়ে যান। তারা বুঝতে পারেন না কি করবেন। এটা আসলেই একটা অস্বস্তিকর ব্যাপার বাবা মার জন্য যে বাচ্চার পেটে ব্যথা হচ্ছে। বাচ্চাদের যে পেটে ব্যথা হয় সেটা সাধারণত আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে হঠাৎ করেই তীব্র পেট ব্যথা, যার কারণে বাচ্চা খুব বেশি অসুস্থ হয়ে যায়। বাচ্চাকে ইমার্জেন্সি জরুরি অবস্থায় হাসপাতালে বা নিয়ে চিকিৎসা শুরু না করলে অনেক সময় বিপদ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যাকিউট অ্যাবডোমেন। আরেকটা হচ্ছে যে একটু তীব্র ব্যথা, কিন্তু এটা কিছুদিন পর পর হয়। আমরা বলি যে ক্রনিক অ্যাবডোমিনাল পেইন বা রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন। এটা অনেক কারণে হতে পারে। আরেকটা হচ্ছে খুব অল্প পরিমাণ ব্যথা, কিন্তু একটা দীর্ঘ বা লম্বা সময় ধরে হয়ে যাচ্ছে। বাচ্চাদের সাধারণত এই ৩ ধরনের পেটে ব্যথা হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে যে বাচ্চারা তাদের সমস্যাগুলা মানে খুব ভালোভাবে বলতে পারে না। অনেক সময় বাবা মা বা ডাক্তাররাও কনফিউজড হয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে যে বাচ্চাদের যে পেট ব্যথার যে কারণগুলা সেগুলা তাদের বয়স অনুযায়ী আলাদা হয়। এক মানে একটা ১ বছরের বয়সের বাচ্চার পেটে ব্যথার কারণ আবার একটা ৫ বছর বয়সের বাচ্চার পেটে ব্যথার কারণ সম্পূর্ণ আলাদা হতে পারে। যার ফলে এই বিষয়ে অভিজ্ঞতা না থাকলে অনেকেই বুঝতে পারেন না যে কি কারণে পেট ব্যথা হচ্ছে বা কি চিকিৎসা দরকার। বাচ্চাদের পেট ব্যথার যদি আমরা চিকিৎসা করতে চাই বা এটার প্রতিকার করতে চাই, তাহলে আমাদের জানতে হবে যে ঠিক কি কারণে পেট ব্যথাটা হয়েছে। বাচ্চাদের পেট ব্যথার মূল কারণগুলো যদি আমরা ভাগ করি তাহলে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে খাদ্য নালীতে যদি কোনো ইনফেকশন হয়, অনেক সময় ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে খাদ্য নালীতে ইনফেকশন হয়। আবার খাদ্য নালীর বিভিন্ন অংশ যেমন অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আরেকটা হচ্ছে যে খাদ্যনালীর বাইরে যদি ইনফেকশন হয়, যেমন কোলেসিস্টাইটিস হতে পারে। বাচ্চাদের পিত্তথলিতে ইনফেকশন হতে পারে, যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা পেশাবের থলিতে বা পেশাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। আরেকটা হচ্ছে যে নন ইনফেক্টিভ কজ, যেমন পায়খানা শক্ত হলে বা কনস্টিপেশন হলে পেটে ব্যথা হতে পারে। একটা হচ্ছে কিডনির সমস্যার জন্য পেটে ব্যথা হতে পারে, পাথরের জন্য পেটে ব্যথা হতে পারে, টিউমারের জন্য পেটে ব্যথা হতে পারে। আরেক ধরনের ব্যথা হচ্ছে আমরা বলি নন স্পেসিফিক, যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফর্চুনেটলি এই ব্যথা আস্তে আস্তে নিজে নিজেই ঠিক হয়ে যায়। বাচ্চার বাবা মাকে আসলে বুঝতে হবে যে কোন সময়টায় বাচ্চার এই যে পেটে ব্যথা বা এটা যে সমস্যাটা হচ্ছে এটা জরুরি এবং জরুরি চিকিৎসার দরকার এবং বা জরুরি ডাক্তারের কাছে নিতে হবে। তাহলে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কয়েকটা লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। ১ নম্বর কথা হচ্ছে যে ব্যথাটা পেটের কোথায় হচ্ছে। যদি ব্যথাটা নাভির চারপাশে হয় সেক্ষেত্রে এই সমস্যাটা জটিল হওয়ার সম্ভাবনা কম। বেশিরভাগ ক্ষেত্রেই জটিল সমস্যাগুলো যেগুলো স্পেসিফিক অর্গানে কোনো ইনফেকশন বা ব্যথার জন্য হয়, সেগুলো নাভি থেকে দূরের দিকে হতে থাকে। যেমন ডান পাশে বা বাম পাশে একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গাতে ব্যথাটা হয়। সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আরেকটা হচ্ছে যে বাচ্চার পেটে ব্যথার সাথে যদি বমি হয়, হ্যাঁ, খুব তীব্র পেট ব্যথার সাথে বাচ্চা বমি করে দিচ্ছে, অথবা পেটটা ফুলে যাচ্ছে, অথবা পায়খানা বন্ধ হয়ে গেছে, অথবা পায়খানার সাথে রক্ত আসতেছে, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাবেন। আরেকটা হচ্ছে যে বাচ্চার ব্যথার সাথে যদি তীব্র জ্বর হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে। যদি ব্যথাটার পরিমাণ তীব্র না হয়, যদি যেটা বললাম যে লম্বা সময় ধরে অল্প অল্প ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে প্রথম দিকে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে বাচ্চার খাবার দাবার ঠিক আছে কিনা, বাচ্চার পায়খানা ঠিক আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আহ, একটা ছোট বাচ্চাদের যে পায়খানা শক্ত হয় বা যেটা আমরা কনস্টিপেশন বলি, এটার জন্য পেট ব্যথা হয়, বাচ্চা খাবারে অরুচি হয়। সেক্ষেত্রে আমাদেরকে কিছু সহজ নিয়ম মেনে চললে আমরা বাচ্চাদের এই সমস্যাগুলো এড়াতে পারি। নিয়মগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে যে বাইরের খাবার অ্যাভয়েড করা, যে বাইরের খাবার বাচ্চাদের বাইরের যেটা স্ট্রিট ফুড বা চিপস, চকলেট, বিস্কুট এগুলো যত কম দেওয়া যায়। ২ নম্বর হচ্ছে যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড মানে যতটা অ্যাভয়েড করা যায়। ৩ নম্বর হচ্ছে বাচ্চাদেরকে ঘরের তৈরি যেগুলো সহজে হজম হয়, সহজপাচ্য বলে আমরা, সহজ হজম হয় এই খাবারগুলো বেশি দেওয়া। পানি এবং তরল খাবার বাচ্চাদেরকে বেশি দেওয়া, যাতে তাদের খাবারটা হজমে
হজমে সহজ হয় এবং আহ, তার পায়খানা স্বাভাবিক হয়। এই নিয়মগুলো যদি আমরা মানতে পারি তাহলে দেখা যাবে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের এই পেট ব্যথার সমস্যাটা অ্যাভয়েড করতে পারবো।